ও মাই গড, শাকিব খান কি এখনো নবজাতক শিশু? শাকিব খান কি কিছু বোঝে না? শাকিব খান কি এখনো আব্রাহাম খান জয় এবং শেহজাদ খান বীরের মতো ছোট? সে কোন হিসাবে এখনো মানুষের কাঁধের উপর ভর করে চলে? তার তো এখন বয়স হয়েছে, তার তো এখন যথেষ্ট পরিমাণের বয়স হয়েছে, সে তো একজন প্রাপ্ত বয়স্ক। সে কোন হিসাবে, কোন ওয়েতে মানুষের উপর ভর করে চলে? সে যদি একজন সুস্থ স্বাভাবিক এবং একজন প্রাপ্ত বয়স্ক লোক হয়ে থাকতো, তাহলে সে কোনোভাবেই তার নিজের কথাগুলো অন্যকে দিয়ে বলাতো না। আজকে এইরকমই একটা মন্তব্য করেছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। ও মাই গড, অপু বিশ্বাস ম্যাডাম, আপনার ভালোবাসা, আপনার প্রেম কোথায় গেল? আপনি শাকিব খানকে নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিতেন, আপনি শাকিব খানকে নিয়ে অনেক বড় বড় লেকচার দিতেন। আজকে আপনার ডায়লগ, আজকে আপনার লেকচার, আজকে আপনার প্রেম, আজকে আপনার ভালোবাসা, আজকে আপনার ইশক মহব্বত কোথায় গেল? শেষ পর্যন্ত কিনা আপনিও আজকে শাকিব খানকে নিয়ে কথা বললেন। শাকিব খান তো আপনার ভরসায় ছিল যে আপনি শাকিব খানকে বিয়ে দিবেন, বাট আপনি এটা কি করলেন? শেষ পর্যন্ত আপনি নিজেই আজকে শাকিব খানকে এইভাবে বললেন। আমি অপু বিশ্বাস ম্যাডামকে কটাক্ষ করে কোনো কথা বলতেছি না, অপু বিশ্বাস ম্যাডাম যেটি বলেছেন সেটি আমি বললাম। তো ভাই ব্রাদার, চলুন এই বিষয়টা ক্লিয়ার করা যাক যে চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডাম আজকে কি বলেছে। নিউজটি করেছে আনন্দবাজার পত্রিকা। তো ভাই ব্রাদার, আপনাদেরকে আরেকটি বিষয় এখানে জানিয়ে দেই, আনন্দবাজারের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কিন্তু ভালো একটা সম্পর্ক রয়েছে। এই খাতিরে চিত্রনায়িকা অপু বিশ্বাস বাংলাদেশের গণমাধ্যমকে যেটা বলেন না, আনন্দবাজারকে সেটা বলেন। তো যাই হোক, দেখি আনন্দবাজারে কি লেখা হয়েছে। তো আনন্দবাজার পত্রিকাকে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলে, শাকিব তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন, তিনি তো আমার ছেলের মতো ছোট না। তবে প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি বিরক্ত। হ্যাঁ, এটা শুধু আপনি বিরক্ত না, এটা দেশের মানুষ সবাই বিরক্ত। দেশের মানুষ শাকিব খানকে নিয়ে সবসময় নিউজ করে, বাট শাকিব খান সবসময় চুপ থাকে। উনি সবসময় অন্যের কাঁধের উপর ভর করে কথা বলে, উনি কখনো নিজে বলে না। আমি মনে করি এটা একটা ওনার খারাপ দিক। তো দেখি তারপর আনন্দবাজারকে চিত্রনায়িকা অপু বিশ্বাস কি বলেছে। ছেলে জয়কে বিদেশে পড়াশোনা করাতে পাঠাচ্ছেন অপু বিশ্বাস, এমন সংবাদও শোনা যাচ্ছে ইদানিং। তবে কি শাকিবের বিয়ের খবর আজ করতে পেরে এই সিদ্ধান্ত? এমন তো প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, শাকিব শুধু বাংলাদেশের সব থেকে বড় তারকা নন, তিনি আন্তর্জাতিক মানের তারকা। আমারও শাকিবের যেহেতু সন্তান রয়েছে, তাই আমাদের মাঝে সম্পর্ক থেকেই যায়। একসময় আমার পক্ষ থেকে জয়ের পরিচয় দিতে সংবাদ মাধ্যমের সাহায্য নিতে হয়েছিল, সেই সময় পরিস্থিতি তেমনই ছিল। তবে এখন ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। দীর্ঘ 9 বছরের সম্পর্ক আমাদের। শাকিবের পরিবারের সঙ্গে আমার মারাত্মক সম্পর্ক রয়েছে, তা তো ছিন্ন হওয়ার মতো নয়। আর এই মুহূর্তে বিশেষ করে ছেলের একটা সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই তাকে বাইরে পাঠাচ্ছে। এই ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডামের দেওয়া সাক্ষাৎকারটি। তো ভাই ব্রাদার, এখন কথা হচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডাম তিনি কেন এইভাবে শাকিব খানকে নিয়ে কথা বললেন? যদি শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে অপু বিশ্বাস ম্যাডাম জেলাসি ফিল না করতেন, তাহলে তিনি এইভাবে কথা বললেন কেন? তিনি স্পষ্টভাবে বললেন, শাকিব খান তো এখনো বাচ্চা না, শাকিব খান তো প্রাপ্তবয়স্ক একটা মানুষ। সে কোন হিসাবে, সে কিভাবে পারে অন্যের কাঁধের উপর ভর করে কথা বলতে? তিনি কেন অন্যকে দিয়ে বলা হচ্ছে, তিনি কেন অন্যের কাঁধের উপর ভর করে চলতেছে? তো ভাই ব্রাদার, অপু বিশ্বাসের দেওয়া সাক্ষাৎকারটি শুনে আজকে এটাই মনে হচ্ছে যে শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের ফাটল ধরেছে। আর অপু বিশ্বাস এটাও প্রমাণ করতে চাচ্ছেন, শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের ফাটল ধরলেও তার ফ্যামিলির সঙ্গে অপু বিশ্বাসের মারাত্মক সম্পর্ক রয়েছে। আর অপু বিশ্বাস এটা জোর গলায় বলতেছে, শাকিব খানের ফ্যামিলির সঙ্গে অপু বিশ্বাসের যে সম্পর্কটা রয়েছে সেটা কখনো ছিন্ন হবার নয়। তো এখন কথা হচ্ছে, যদি শাকিব খানের ফ্যামিলি মেম্বাররা অপু বিশ্বাসকে এতটা পছন্দ করে, এতটা ভালোবাসে, অপু বিশ্বাসকে এতটা সম্মান করে, এতটা রেসপেক্ট করে, তাহলে কেন অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানকে আবারও বিয়ে দিয়ে, আবারও পুনরায় বিয়ে দিয়ে ঘরে তুলতেছে না? শাকিব খানের ফ্যামিলি মেম্বাররা শাকিব খানকে অন্য কোথাও তৃতীয় বিয়ে না দিয়ে অপু বিশ্বাসের সঙ্গে বিয়েটা দিলেও তো পারতো। আর আজকে আমিও অপু বিশ্বাসের কথার সঙ্গে একমত হয়েছে। তিনি বলেছেন যে শাকিব খান প্রাপ্তবয়স্ক একজন মানুষ, সে কোন ওয়েতে অন্যের কাঁধের উপর ভর করে কথা বলে। হ্যাঁ, ওই একই কথা আমারও। যদি শাকিব খানের বিয়ে করার এতটাই ইচ্ছা, এতটাই যদি তার শখ জেগেছে বিয়ে করার, তাহলে তিনি সেটা নিজেই বলে দেখ না, তার মুখ দিয়েই বলে দেখ। তিনি কেন অন্যকে দিয়ে বলা হচ্ছে? এই যে জল্পনা কল্পনা, কাদা ছড়াছড়ি, এইসব আর তখন থাকতো না যদি শাকিব খান নিজে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিতেন। বাট শাকিব খান এইসব ক্লিয়ার করতেছেন না, তিনি দূর থেকে মজা নিচ্ছে। বাট এইটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, শাকিব খানের বিয়ের আভাস যখনই অপু বিশ্বাস পেয়েছেন, তখনই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আব্রাহাম খান জয়কে আর দেশে রাখবেন না, আব্রাহাম খান জয়কে দেশের বাইরে রাখবেন। তো যাই হোক ভাই ব্রাদার, আমরা সবাই এটাই চাই, শাকিব খান যেন এই বিষয়গুলো ক্লিয়ার করে দেন, তাহলে আর কেউ কাদা ছড়াছড়ি করবেন না, একে অপরকে কেউ দোষারোপ করবেন না। তো ভাই ব্রাদার, ভিডিওটাই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।